আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ বিশাল এক দল, মানে এটা মূল্য লাখ টাকা। যদিও যতই তাকে চাপান, যতই আত্মগোপনে থাকুক, বিদেশ থাকুক, জেলে থাকুক, এবং এই যে ছাত্ররা বলছে সংবিধান বাতিল করে দেবে, আওয়ামী লীগের সংবিধান, যে যত কিছুই করুক, দল কিন্তু মরবে না। এটা এত বিশাল দল। এখন প্রশ্ন হচ্ছে যে এই দলে কোনো মুখপাত্র নাই। কে আছে, মুখপাত্র কে, এটা দলের মানুষ জানেই না। প্রত্যেকটি দেশে যত বড় দল আছে সবার একটা মুখপাত্র থাকে। আগে দেখা যেত যে ওবায়দুল কাদের সাহেব কথা বলতেন দলের পক্ষে, কিন্তু এখন কাউকেই দেখা যাচ্ছে না। 5 আগস্টের পর হাসিনা যখন ভারত চলে গেলেন, তখন একটু কথা বলতে শুরু করলেন তার ছেলে সজীবদের জয়। তিনি প্রথম বলছিলেন তার মা রাজনীতি করবেন না, কিন্তু পরবর্তীতে দেখা গেল শেখ হাসিনা রাজনীতিতে ফিরে এসছেন। তো আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে 5 মাস হয়ে গেল প্রায়, কিন্তু কোনো একজন নেতা দাঁড়িয়ে এখনো বলতে পারেন নাই যে আমি আওয়ামী লীগের মুখপাত্র, আমি কথা বলবো আওয়ামী লীগের পক্ষে। অথবা নেত্রীও তাদের শেখ হাসিনা, তিনিও বলেন নাই যে এ হচ্ছে আমাদের মুখপাত্র। এখন মানুষ কার কথা বিশ্বাস করবে? মাঝে মধ্যে দেখা যায় জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম হঠাৎ হঠাৎ এসে সোশ্যাল মিডিয়ায় এটা সেটা একটু একটু বলেন। তাদের অবশ্য ফেসবুকের একটা ভেরিফাইড পেজ আছে। এখন এটা কে চালায়, এটার পেছনে কে, এখন এই কথা বা তাদের যে বিষয় আসে সব কথা মানুষ বিশ্বাস করবে কিনা, এগুলো নিয়ে অনেক সমস্যা দেখা দিয়েছে। এখন শেখ হাসিনা নিজে অনলাইনে তিনি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, এগুলোতে অনলাইনে সংযুক্ত হয়ে কথা বলেছেন, দ্যাটস ফাইন। এখন কথা হলো এত বড় একটা দল, এই বিপদের মধ্যে একজন লোক পাওয়া গেল না যে দাঁড়িয়ে কথা বলবে। সমস্যা কোথায়? এতটা ভয় পেলে রাজনীতি কি চলে? আচ্ছা, মনে করলাম যারা দেশে আছে তাদের ভয় আছে, কিন্তু অসংখ্য নেতা তো ভারতে আছেন, বিভিন্ন দেশে আছেন, সেখান থেকে কথা বলতেও এত ভয়। এখন যারা কথা বলছেন টুকটাক, নানক সাহেব, নাসিম সাহেব, এগুলো অনেকটা ব্যক্তিগত অভিমতের মতো শোনা যাচ্ছে। এটা যে তার দলের কথা, এটা কিভাবে মানুষ বিশ্বাস করবে? কারণ তিনি তো ঘোষিত কোনো দলীয় মুখপাত্র নন। এখন শেখ হাসিনা কথা বললে ঠিক আছে সেটা, কিন্তু শেখ হাসিনার পক্ষে সম্ভব নয় যে প্রত্যেকটা ইস্যু নিয়ে, গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ব্যাখ্যা দেওয়া। এখন প্রায় 4 মাস 5 মাস হয়ে গেল যে সবাই মানে আত্মগোপনে আছেন, কেউ দাঁড়াতে পারছেন না, ভয়ে আছেন। কিন্তু এত ভয় পেলে কি রাজনীতি হবে কিনা? নাকি সবাই আসছিলেন বাটার ঘি খাওয়ার জন্য, এবং বাটার ঘি শেষ, রাজনীতি শেষ? একটা কথা আছে, পরাজয়ে ডরে না বীর। আপনি যদি বীর হয়ে থাকেন তাহলে পরাজয়ে আপনি ভয় পাবেন না, আপনি দাঁড়াবেন। এটা হচ্ছে পরীক্ষার সময় যে আপনি বীর নাকি আপনি ভীতু, এটা প্রমাণ করার। এখন সবাই মনে করে রাজনীতিতে উত্থান পতন থাকে, আওয়ামী লীগের আগেও ছিল, এখনো আছে, কিন্তু এইবারের মতো এইরকম একদম গুহার ভেতর ঢুকে যাওয়া, একটি লোক বাড়িয়ে এসে কথা না বলা, দলের মুখপাত্র খুঁজে না পাওয়া 5 মাস পরও, এটা অপ্রত্যাশিত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাল্লাহ।